আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা আজ থেকে ৬ মাস আগের। হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসতে পারে ৬ মাস আগের ভিডিও কেন ৬ মাস পর দিলাম বা আজ দিলাম। সেই বিষয় পরে আসছি। ভিডিওটা ছিল আসলে আমাদের বাসায় একটা প্রোগ্রাম হয়েছিল, সেই প্রোগ্রাম তখন আমার ইন্টার্নে চলছিল, তো আমি হসপিটাল থেকেই বাসায় এসেছিলাম। তার আগে আম্মুও গিয়েছিল শালনা বাজারে, কেননা কিছু বাজার করতে হবে, যেহেতু পরের দিন হচ্ছে আমাদের বাসায় প্রোগ্রাম। তো বাসায় আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল সন্ধ্যার পর। আর সারাদিনে অবস্থা আমার ভীষণ খারাপ, প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর দেখাচ্ছিলাম যে অনেকগুলো বাজার করেছি, তখন মনে হলো যে আমি তো হাতে মেহেদি পরেছিলাম, আপনার সাথে একটু মেহেদিটা শেয়ার করি। তো এই হচ্ছে আমার মেহেদি, 2 হাত ভরে মেহেদি দিয়েছি। আমার মেহেদি দিতে ভীষণ ভালো লাগে, আর আমার অল্প একটু মেহেদি দিলে কেন জানি না পোষায় না। তো সাইফও সেটা দেখার জন্য চলে এসেছিল ক্যামেরার সামনে। ভিডিওটা অন করতে যতক্ষণ ও কিন্তু সামনে হাজির। তো যেহেতু পরের দিন আমাদের বাসায় প্রোগ্রাম আর শীতের সময়, সেজন্য আমার আম্মু করেছিল কি, আগের দিন সবার জন্য দুধ চিতই বানাচ্ছিল। তো আমি পাশে বসে একটু চিতই পিঠা খাচ্ছিলাম, শুধু সাদা চিতই যেটা সেইটা। আর ওইদিকে আমার ফুপি আর আম্মু হচ্ছে দুধ চিতইটা বানাচ্ছে, মানে অলরেডি বানানোর জন্য প্রসেসিং শুরু করে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা যেই কারণে করেছিলাম সেই বিষয়টা এখন আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে গিয়ে, আমার আব্বু আর আমার আম্মু চলে গিয়েছে আমেরিকাতে, আমার বড় বোন যেখানে থাকে সেইখানে। তো যাওয়ার আগে আমাদের পুরো ফ্যামিলি মেম্বার যারা আছে, চাচা ফুপু ভাই বোনরা সবাইকে আসলে ইনভাইট করেছিল যাওয়ার আগে শেষ দেখা করার জন্য। তো সেজন্য এত আয়োজন, এত প্রসেস চলছিল, রান্নাবাড়া, তারপর হচ্ছে পিঠার। কারণ এই বছর তো আর পিঠা খাওয়ার তেমন সুযোগ হবে না আমাদের, আর ওইরকমভাবে আয়োজনও করা হবে না। শীতের সময় তো আমাদের বাসায় প্রত্যেক বছরে একটা মানে পিঠার দাওয়াত সবাই পায়, তো সেজন্য ভাবলো যে একসাথে 2 দাওয়াতটা আসলে কমপ্লিট করে ফেলল। যেহেতু যাওয়ার আগে অনেক গোছগাছ থাকে, তাই দাওয়াতটা একটু পরপরই দেওয়া হয়েছে, মানে যাওয়ার আগে আগে আর কি। তো এই হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়েছি একটু সকাল সকাল, কারণ অনেক কাজবাজ আছে আজকে। তাই ভাবলাম যে এখন থেকে শুরু করি ভিডিওটা, কারণ কতটুকু কি করতে পারবো জানি না, যেহেতু আমাদের ওইভাবে মানুষজন নেই, আমাদেরকেই সব কিছু করতে হবে। তাই ভাবলাম যে টুকটাক কিছু একটা শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠে ইচ্ছে করছিল না যেন বিছানা থেকে নামি, কারণ যেহেতু একটু শীত শীত। আর তখন সত্যি কথা বলতে শীতটা একটু শেষের দিকে, কারণ ফেব্রুয়ারি মাস কিন্তু তখন পড়ে গিয়েছিল, আর আম্মুদের ফ্লাইট ছিল ফেব্রুয়ারির 18 তারিখে, আর এই প্রোগ্রামটা ছিল ফেব্রুয়ারির শুরুর দিকে আর কি। তো সকাল সকালই সবাই হালকা পাতলা একটু নাস্তা করে কাজে লেগে পড়েছে, যার যার কাজে। আর এদিকে গরুর মাংস বসানোর জন্য আমরা সকল প্রিপারেশন নিচ্ছি। আমরা বলতে আমি, কারণ আমাকে গরুর মাংসটা রেডি করে দিয়েছিল, বলা হয়েছিল যে আমি গরুর মাংসটা রান্না করব আর পোলাওটা আমি রান্না করব, সাথে সবজিটাও আমি করব। সেই জন্য আমি এদিকে মশলা রেডি করছি, আর আমার ভাই বোন তারপর আম্মু ফুপি তারা অন্যান্য কাজে আমাকে একটু হেল্প করে এগিয়ে গিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু রান্নাতে খুব একটা পটু না, কিন্তু ওই দিন কেন জানি না মনে হলো যে না, আমি রান্নাটা করি। আম্মু বলেছিল যে তুমি করো, সেজন্যই আসলে গরুর মাংসটা আমি বসাচ্ছি। আর পোলাওটা আমি বেশ ভালোই পারি, সেজন্য পোলাও, গরুর মাংস আর সবজি যেটা ছিল ওইটা আম্মু বললো যে এটা তোমার দায়িত্ব, তুমি করবা। ভিডিওটা আসলে 6 মাস আগের হলেও আমি ভেবেছিলাম তখনই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, সেজন্যই আসলে করা। কিন্তু সব মিলিয়ে না ভিডিওটা আপলোড করতে ইচ্ছে করছিল না। আপলোড বলতে আমি ভিডিওটা ওই দিনের পর, মানে যখন করেছিলাম তারপর আজকে শুধু একটু এডিট করে একটু কাটছাট করে তারপর হচ্ছে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এর মাঝে আমি ভিডিওটা একদিনের জন্য, একবারের জন্য অন করিনি। আমার খুব খারাপ লাগছিল আসলে এই বিষয়টা ভেবে। ভাবছিলাম একবার যে ভিডিওগুলো ডিলিট করে দেই, কারণ 6 মাস প্রায় হতে চললো আর এর মধ্যে দেইনি, আর এই ভিডিওটা দিয়েই বা এখন কী করব। হ্যাঁ, এরকম একটা মানে মন মানসিকতা ছিল। সেজন্য ভাবছিলাম যে ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, যেহেতু মেমোরিগুলো মানে ফুল হয়ে গিয়েছে। তো ভিডিওগুলো ডিলিট করার জন্য না আমি সিলেক্ট করার পর মনে হলো যে হোক না দেরি, তাতে কি ভিডিওটা আপলোড করি, আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কি হয়েছিল। আপনারা অনেকেই হয়তো বা জানেন না, আমার আব্বু আম্মু বিদেশে চলে গিয়েছে, তাই ভাবলাম যে একটু শেয়ার করি না, ভিডিওটা যেহেতু করেছি তাহলে আপলোড করেই দেই। সেজন্যই আসলে এত দিন পর ভিডিওটাকে কাটছাট করে একটু প্রসেসিং করে একটু কথা বলে আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো বা ভিডিওটা আমি এখনও শেয়ার করতাম না, ইদানিং মনটা অনেকটাই ভালো। সেটার কারণ হচ্ছে 6 মাস আগে আমার আব্বু আম্মু বিদেশে গিয়েছিল, আর 6 মাস পর
এই মাসে আমার আব্বু আম্মু আবার দেশে আসছে, সেই জন্য আসলে মানে মনটা খুব ভালো। সেই জন্য ভাবলাম যে ভিডিওটা যেহেতু করেছিলাম তাহলে কেন না একটু শেয়ার করি, সবার সাথে কথা বলি। আর আমার আব্বু আম্মু যখন চলে যায় তার আগে আর কি এতটা মানে বুঝতে পারিনি যে খারাপ লাগা কাজ করবে। যখন চলে যায় তখন আব্বু আম্মুকে বুঝিয়েছিলাম যে আবার তো দেখা হবেই, আমরা তো ফোনে কথা বলবো, এত চিন্তা করার কিছু নাই, এত কান্নাকাটি কইরো না। হ্যাঁ, কিন্তু যত দিন সামনে এগিয়েছে তত আসলে বুঝতে পেরেছি যে খারাপ লাগাটা আসলে কি, একাকিত্বটা আসলে কি। বাড়িতে যদিও আমার বোন, ভাগ্নি, দুলাভাই আছে, কিন্তু আমার বাবা মা তো নাই। যখনই এই কথাটা মানে মাথায় আসে বা যখন এই কথাটা মনে হয় না, তখনই বুঝতে পারি যে আসলে বাবা মা জিনিসটা কি। আম্মুর সাথে যে আমার খুব একটা মিল হতো তা কিন্তু না, প্রায় দিনই টুকটাক মানে খুবই ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো, মানে তুমুল ঝগড়া, আবার যেই সেই একসাথে আছি, ভালো আছি, এরকম একটা অবস্থা। আমার মনে হয় যে এটা সব বাড়িতেই আসলে হয়, আর এটা হওয়াটা খুব নর্মাল। হ্যাঁ, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে বুঝতে পেরেছি যে আসলে বাবা মা কি, দূরে থাকলে আসলে কেমন হয়। যখন কলেজে যাই বা বাইরে কোথাও যাই তখন বাড়ির থেকে দেখে যায় যে হ্যাঁ আম্মু আছে, আবার বাসায় এসে সবার আগে আম্মুকে খুঁজতাম, মানে ড্রেস চেঞ্জ করার আগে আম্মুকে খুঁজতাম কি করছো না করছো, এরকম একটা বিষয়। কিন্তু যখন তারা চলে গিয়েছে বাইরে থেকে এসে, কলেজ থেকে এসে যখন দেখেছি যে না, বাড়িতে আমার বোন আছে, ভাগিনা আছে, বোন জামাই আছে, সবাই আছে, কিন্তু আব্বু আম্মু নাই, সেই অনুভূতিটা যে ঠিক কতটা ভয়ঙ্কর সেটা এখন খুব হাড়ে হাড়ে টের পাই, মানে খুব বুঝি। আর আমার সত্যি কথা বলতে আম্মু আব্বুকে ছাড়া, বিশেষ করে আম্মুকে ছাড়া ওইভাবে থাকা হয়নি কোথাও। আমি যদি কোথাও বেড়াতেও গিয়েছি তখনও খুব বেশি হলে 1 রাত কি 2 রাত, 2 রাত খুব কম সময় থেকেছি। আম্মুও বলতো যে চলে আসো, ভালো লাগছে না, আর আমিও চলে আসতাম, আমারও ভালো লাগতো না। কিন্তু এখন 6টা মাস যে কীভাবে মানে থাকছি সেটা একমাত্র আমি জানি। হ্যাঁ, রাতে ঘুমাতে পারি না, আমি লাইট জ্বালিয়ে ঘুমাই। আমার খুব শখ ছিল যে আমি একা ঘুমাবো, আমার একটা রুম হবে আলাদা, আমি ইচ্ছা মতো করে ঘুমাবো, হাত পা ছড়িয়ে একদম ঘুমাবো, এইরকম একটা। কিন্তু এখন যখন পুরো সেই স্বাধীনতাটা আছে একা ঘুমানোর, পুরো আমার একটা একা রুম, এখন মনে হয় যে সেই সময়গুলোই তো ভালো ছিল। একা থাকাটা যে আসলে ঠিক কতটা কষ্টকর এটা এখন আসলে বুঝি। যাই হোক, আব্বু আম্মু চলে আসছে, বিশেষ করে আম্মু আবার আমার সাথে থাকবে, আবার আমাদের সাথে ঘুমাবে, এটা ভাবার পর আমার মনটা এত বেশি খুশি হয়ে গিয়েছে যে মনে হলো যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আম্মুরা যখন চলে যায় তার পরের দিন আমাদের বাসায় তো মেহমান ছিল, আমার খালামণিরা ছিল, মামি ছিল, আমার ভাইরা ছিল, আমার আরও বোনরা ছিল। তো সব মিলিয়ে আসলে বাড়িটা একদম জমজমাট ছিল। হ্যাঁ, তো ভাবলাম যে পরের দিন আর কি সন্ধ্যার সময় ভাবলাম যে সবার জন্য একটু কফি বানাই, যেহেতু আগের দিন এভাবে কারো তেমন ঘুম হয়নি, সারাদিন একটু মানে সবার একটু মন মানসিকতা একটু খারাপ, তারপর একটু টেনশনে ছিলাম যেহেতু আব্বু অসুস্থ, অনেকটা লং জার্নি আছে, তো তাদের কি অবস্থা, কি পরিস্থিতি, সবাই একটু টেনশনে ছিল। তো সবার ফ্রেশনেসের জন্য ভাবলাম যে একটু কফি বানাই সবার জন্য। সত্যি কথা বলতে সবাইকে কফি বানিয়ে দেওয়ার পর আমি না আর কফিটা খেতে পারছিলাম না, আমার এত বেশি কষ্ট লাগছিল, খালি বারবার মনে হচ্ছিল যে আম্মু তো কফি অনেক পছন্দ করতো। আর যখনই মানে যদি এমনও হয়েছে যে 11টা বাজে কি 12টা আরও বেশি, আম্মুকে যদি বলতাম আম্মু কফি খাবে, আম্মু বলতো হ্যাঁ খাওয়াই যায়, তো তখনই ওই মাঝরাতে বসে বসে কফি বানাতাম, বানিয়ে এসে আমি আর আম্মু একসাথে বসে কফি খেয়ে তারপরে ঘুমিয়েছি, এরকম অনেক সময় হয়েছে। কিন্তু তখন মনে হচ্ছিল যে আমি তো কফি খাবো বা কফি খাচ্ছি, আম্মুর তো কফি অনেক পছন্দ, আম্মু নাই। এই বিষয়টা ভাবার পর ওই দিন প্রথম আমার এত বেশি কষ্টটা অনুভব হয়েছে যে আমার মা আমার সাথে নাই, আমার বাবা আমার সাথে নাই। খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আসলে কি তারা আসলে কি। তারপরও ওইভাবে আব্বু আম্মু যতদিন ছিল ওইভাবে বুঝতে দেইনি তাদেরকে যে হ্যাঁ কষ্ট হয় বা কিছু, খুব ভালোভাবে দিন গিয়েছে। কিন্তু আম্মুরও ওইখানে খুব একটা ভালো লাগেনি আমাদের সবার জন্য, যেহেতু আমি এখনও বাড়িতে আছি, একা আছি, তো একটু মানে মন খারাপ তো থাকে। তো যাই হোক, অনেক তো দুঃখের কথা হলো। এই বিষয়টা এত বেশি ফানি ছিল, আমার বড় বোন, আমার যে ফুফাতো বোন, ও মানে উনি এসে বসেছিল আর আমি এখানে বলছিলাম যে একটু সেবা করি, হ্যাঁ আমার নানুর একটু সেবা করে দেই, পা টিপে দেই। তো আমার সাথে সাথে আমার আরেক বোনও মানে বসে পড়েছে পা টেপার জন্য, এদিকে দোয়া চাচ্ছিলাম, জোর করে দোয়া নিচ্ছিলাম। এই বিষয়টা খুব ফানি ছিল। হ্যাঁ, কেন জানি না ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা অনেকে দেখে এটাকে একটু নেগেটিভভাবেও নিতে পারেন, নিতেই পারেন।
তো যাই হোক, সব শেষে খাবার দাবার সবাই খাচ্ছে, রান্নাবাড়া শেষ, অনেক মানুষজনই এসেছিল, তাই 2টা টেবিল একসাথে করে এইরকম হযবরল অবস্থায় পুরো একদম ডাইনিং প্লেসটাতে বড় একটা টেবিলের ব্যবস্থা করেছিল, 2টা টেবিল একসাথে মিলিয়ে 2-3 ভাগে খাওয়াটা আসলে হয়েছিল। আর আমরা খেয়েছিলাম সবার শেষে। যেই কথাটা একেবারে না বললেই না, গরুর মাংস, পোলাও আর সবজিটা আমি রান্না করেছিলাম। সবজিটার মধ্যে একটু ঝোলটা একটু বেশি বেশি হয়ে গিয়েছিল, মানে পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো সেজন্য একটু ঝোল ঝোল ছিল। আর বাকি যে পোলাও আর কি বলে এটাকে, গরুর মাংস, সত্যি কথা বলতে খুবই মজা হয়েছিল। সবাই বলেছে যে মানে গরুর মাংসটা খুব মজা হয়েছিল। কে রান্না করেছিল? হ্যাঁ, আমি কিন্তু ভালোই গরুর মাংস রান্না করতে পারি। কারোর যদি প্রয়োজন হয় বাবুর্চি হিসেবে কিন্তু নিতে পারেন, ফ্রিতে করে দেব। তো এখানে আমার যে ইমিডিয়েট বড়, সেই বড় আপুর শ্বশুরবাড়ির মানুষজনরাও এসেছিল, ভাইয়া, তারপর হচ্ছে বড় ভাইয়া, তারপর হচ্ছে আঙ্কেল এসেছিল। তো তারা চলে যাচ্ছিল, যাওয়ার আগে আম্মুর সাথে দেখা করে যাচ্ছিল, আর তাদেরকে এগিয়ে দিতে আমরা যাচ্ছিলাম। আর সারা বেলা শেষে আমার ভাগিনা এলো, মানে যেই বোনটার পা টিপে দিচ্ছিলাম, সেবা যত্ন করছিলাম, ওই বোনের হচ্ছে মেজু ছেলে, ও আসছিল, তো ওকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তারপর আমরা যাচ্ছি হচ্ছে আঙ্কেল, তারপর হচ্ছে ভাইয়াদের এগিয়ে দেওয়ার জন্য সবাই মিলে যাচ্ছিলাম। তো সব মিলিয়ে দিনটি ভালোই গিয়েছিল, কাজে কর্মে ব্যস্ততায় খুব ভালোভাবে কেটেছিল। মনেই হয়নি তখন আব্বু আম্মু চলে যাচ্ছে, সেই জন্য কেমন একটা আমেজ আমেজ ব্যাপার ছিল পুরো দিনটাতে জুড়ে।